সরস্বতী পুজো উপলক্ষে তৈরি করেছিলাম একটি মিনিয়েচার হারমোনিয়াম, যার বেসটা কী দিয়ে তৈরি বলো তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছ, সাবানের বাক্স দিয়ে। ছোটোবেলা থেকে এরকম সাবানের বাক্স দেখলে আমার মনে হতো হারমোনিয়ামের মতো শেপ। জানো, ছোটোবেলায় আমি একবার জনসন বেবি সাবানের বাক্সর ওপর অয়েল পেস্টেল কালার দিয়ে রং করে এরকম হারমোনিয়াম বানানোর চেষ্টাও করেছিলাম। কালের নিয়মে সেই জিনিস কোথায় হারিয়ে গেছে। আর তখন তো ফোন ছিল না, তাই ছবিও তুলে রাখা হয়নি। লকডাউনের সময় আবারও আমি জনসন সাবানের বাক্স দিয়ে মিনিয়েচার হারমোনিয়াম এবং নিউজ পেপার দিয়ে তবলা এবং তানপুরা বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেইগুলো আজও অসম্পূর্ণই রয়ে গেছে। এই ভিডিওর শেষে সেগুলো দেখাবো তোমাদের। এত বছর পর আবারও সেই সাবানের বাক্স দিয়েই মিনিয়েচার হারমোনিয়াম বানাতে বসেছি। তবে এবারে আর শুধু রং করে বা কাগজ দিয়ে নয়, এবারে একেবারে ক্লে দিয়ে বানালাম, যেটা রং এবং ভার্নিশ কমপ্লিট হওয়ার পর পুরোপুরি ওয়াশেবল হয়ে যাবে। সরস্বতী পুজোর সময় থেকে এখনও অবধি ভিডিওটা এডিটিং করে ভয়েস ওভার দেওয়ার সময় আর হয়ে উঠছিল না, তাই এতদিন আপলোড করা হয়নি। দেখো, কথা বলতে বলতে আমার এই কাজটা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। অ্যাক্রিলিক কালার দিয়ে রং করার পর এর ওপরে আমি টাচউড ভার্নিশ অ্যাপ্লাই করব। পুরোটা সম্পূর্ণ হবার পর আসল হারমোনিয়ামের সাথে এটাকে রেখে কেমন লাগছে তোমরা জানিও। এরপর দেখাবো লকডাউনের সময় আমার বানানো সেই ইনকমপ্লিট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলো, যেগুলোর মধ্যে শুধু তবলাটাই কমপ্লিট হয়েছে। এরপর তানপুরা আর তবলাটাও ক্লে দিয়ে বানাবো, কি বলো? আর তোমরা কেউ এই ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পারচেস করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে, নাম্বার কমেন্টে।